কোন ব্যক্তি আগামী কালকে এলাকা থেকে বিদেশে যাবে, ঘুমের কারণে ফ্লাইট মিস করছে ভাই? কথা কয় না। আগামী কালকে হাজিরা আছে, না গেলে ওয়ারেন্ট বেরিয়ে যাবে, হাজিরা মিস করে ঘুমের কারণে? তাইলে ফজর এক বুজুর্গের কাছে সালিয়াত মুজাদ্দিদ, ওনার কাছে এক মহিলা জিজ্ঞেস করছে, হুজুর আমার স্বামী আমার ছেলে ফজরের সময় এদেরকে ডাক দিয়ে উঠাইতে পারি না, কি করবো আমি? আমি নামাজ পড়ি কিন্তু এদেরকে ডাকলে উঠে না, আমার করণীয় কি? সালিয়াত মুজাদ্দিদ হাফিজাহুল্লাহ বললেন, বোন মনে করেন আপনার ঘরে আগুন লেগে গেছে। কি হয়েছে? আগুন লেগে গেছে। এখন তারা উঠতে চায় না, আপনি কি আপনার ঘর থেকে বের হইয়া বাইরে চলে যাবেন একা একা? না, এটা কিভাবে সম্ভব? আমি তাদেরকে ছেড়ে কিভাবে যেতে পারি? আমি কোনোভাবেই তাদেরকে না উঠে যাব না। তাহলে বোন আপনার কি বিশ্বাস নাই যে আল্লাহ নামাজ না পড়লে জাহান্নামের আগুনে পোড়াবে? তা আপনি কিভাবে আপনার ছেলে আর আপনার স্বামী কি রাইখা নামাজটা পড়েন? চিন্তা করছেন? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা আপনি বুঝেন তো? ওই মহিলা বলল হ্যাঁ। তাহলে আপনি তখন তো আপনার বাড়িতে আগুন লাগলে আপনার ছেলেকে আর আপনার স্বামীকে রেখে কোনোভাবে আপনি কি করবেন না, বাইরে যাবেন? তাইলে আপনি নামাজের সময়, তার মানে আপনার ডাকটা সঠিকভাবে হয় না। কি হয় না? নিজে যারা নামাজ পড়েন, যারা পড়ে না, যদি আপনার পরিবারের হয়, 7 বছর থেকে তাকে তাকদা দিতে হবে, 10 বছর থেকে শাসন শুরু করতে হবে। কি শুরু করতে হবে? পিটানি শুরু করে দিতে হবে। ও বাবা, আপনি কি দিন বুঝলেন রে বাবা? সকালবেলায় পোলাটা গরুটা লয়ে বন্ধ না গেলে শিক্ষা দেয় নাকি? কিন্তু বলা যে হজরের নামাজ পড়লো না, এটা লেগে জীবনে কোনোদিন আপনি চিল্লান দেন নাই। আপনি দিন বুঝেন নাই, এই জন্য চিল্লানি দেন নাই। আপনি দিন বুঝেন নাই, দুনিয়াটা শিখছেন, দুনিয়া বুঝছেন। আপনার গরুটা না খাইলে, আপনার জমিটা হাল চাষ না হইলে ক্ষতি হবে, এটা বুঝছেন। কিন্তু আপনার ছেলেটা নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এটা বুঝেনি নাই আপনি। কি লেগে তাইলে নামাজ পড়েন? আপনি নামাজ পড়েন ধ্যান নেই। আপনার নামাজের শাসন আপনার পরিবারে অবশ্যই হইতো, যদি আপনি নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা আপনি বুঝতেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ। আল্লাহ বলেন, ও আমার নবী পয়গম্বর, আপনি সবাইকে নামাজের কথা বলেন, নিজেও তিলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ হতে বিরত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে এক লোক বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক লোক নামাজ পড়ে চুরিও করে, নামাজ পড়তে দাও, চুরি ছেড়ে দেবে।